সম্প্রতি আপনি দেখে থাকবেন নিশ্চয়ই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পুত্র পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধেও অভিযোগ আনা হচ্ছে এবং সেগুলো গণমাধ্যমে প্রকাশ হয়েছে। $300 মিলিয়ন প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় মার্কিন যুক্তরাষ্ট্রে পাচার করেছেন, এরকম একটি অভিযোগ তদন্ত করছে এফবিআই, এরকম কিন্তু অভিযোগের কথা শোনা যাচ্ছে। তো এই যে গণমাধ্যমে প্রকাশিত খবরগুলো তো নিশ্চয়ই আপনাদের নজরে এসেছে, তো এই অভিযোগের বিষয়ে কি বলবেন? খুবই সিম্পল, আপনাকে প্রশ্ন করি, এফবিআই যে তদন্ত করছে, এফবিআই কি এটা কোনো স্টেটমেন্টে বলেছে? এফবিআই কোনো এজেন্ট বলেছে যে তারা তদন্ত করছে? বাংলাদেশে অ্যান্টি কারাপশন কমিশন যে কথা বলছে সেই কথা ছাপিয়ে দিচ্ছে, এটা তো ওদের কথা। এফবিআই তদন্ত করলে এফবিআই বলে না কেন? এফবিআই যখন তারেক রহমানের অর্থ পাচার নিয়ে তদন্ত করেছিল তখন তো তারা সেটা তাদের ওয়েবসাইটে পাবলিশ করেছিল, সেটা এখন গেলেও আপনি পাবেন। এফবিআই তখন সেই সময়ের এজেন্ট, স্পেশাল এজেন্ট ডেবরা ল্যাপ্রভট, সে বাংলাদেশে এসে সাক্ষ্য দিয়ে গেছে। তো এখন এফবিআই সেই এজেন্টদেরকে একটু এনে বলাতে বলেন, তাহলে আমরা মেনে নিব। সরকারের পক্ষ থেকে তো বলা হচ্ছে যে তারা টাকা ফেরত আনার চেষ্টা করবে। না না, আগে এফবিআই যে রেফারেন্স দিল সে এফবিআই কে আগে বলাতে বলেন। সরকারের পক্ষ থেকে তো ওরা অনেক মিথ্যাচার করছে। এফবিআই কে যেহেতু তারা টেনেছে, এফবিআই তো আওয়ামী লীগও করে না, বিএনপিও করে না, তাই না? তো এফবিআই সেই ডেবরা ল্যাপ্রভট তাকে দিয়ে বলাতে বলেন। এই যে ডেইলি স্টারের যে রিপোর্টটা আসলো অ্যান্টি কারাপশন কমিশনের সূত্র উল্লেখ করে, বলছে যে ডিপার্টমেন্ট অফ জাস্টিসের লিন্ডা স্যামুয়েলস, সে হচ্ছে একজন সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি ডিপার্টমেন্ট অফ জাস্টিসের, সে নাকি আপনার এফবিআই এই যে স্পেশাল এজেন্ট ডেবরা ল্যাপ্রভটকে ইয়ে করে, কমিউনিকেট করে, কন্ট্যাক্ট করে, এবং সেখান থেকে উঠে আসে $300 মিলিয়ন বাংলাদেশ থেকে লন্ডার্ড হয়ে আমেরিকার বিভিন্ন ব্যাংকে গেছে। এবং এই পুরো জিনিসটা উঠে আসে, তারাই বলছে ডেইলি স্টার রিপোর্টে 2014 সালে ইউএস ভার্সেস সিজার আহমেদ নাকি না রিজভি আহমেদ একটা কেসের পরে। কিন্তু এই যে লিন্ডা স্যামুয়েলস এর কথা যে বলছে যে ডিপার্টমেন্ট অফ জাস্টিসের যে সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি যে কন্ট্যাক্ট করে, সে তো 2013 সালে মারা গেছে। আর এই পুরো ঘটনাটা নাকি সূত্রপাত হচ্ছে 2014 সালে, এই রিপোর্টে আছে। তো মৃত লিন্ডা স্যামুয়েলস 2014 সালে ওই ঘটনার পরে এসে কি করে ডেবরা ল্যাপ্রভটকে আপনার কন্ট্যাক্ট করলো? এই উত্তরটা আগে দিতে বলেন। মিথ্যাচার করতে যে স্ক্রিপ্টটাও সাজাতে পারে না ঠিক করে, ভুল করে ফেলেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে লিন্ডা স্যামুয়েলস মারা গেছে, ডেবরা ল্যাপ্রভট তো বেঁচে আছে। উনি কিন্তু এখন ইন্টারন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেটর, উনার একটা অফিসিয়াল লিঙ্কডইন পেজ আছে, অফিসিয়াল। তো ডেবরা ল্যাপ্রভট কিছুদিন আগে, আপনাকে আমি লিংক পাঠিয়ে দিব, আমি পোস্টও করেছি আমার টুইটারে, ডেবরা ল্যাপ্রভট কিছুদিন আগে তার লিঙ্কডইনে একটা পোস্ট করেছে। কি নিয়ে পোস্ট করেছে জানেন? বাংলাদেশ থেকে অর্থ পাচার নিয়ে। কোন বিষয়টি নিয়ে করেছে জানেন? তারেক রহমানের যে অর্থ পাচার সেটা নিয়ে ডেবরা ল্যাপ্রভট পোস্ট করেছে। তো ডেবরা ল্যাপ্রভট বেঁচে আছে, তাহলে এই সরকারকে বলেন যে ডেবরা ল্যাপ্রভট যে ওই $300 মিলিয়ন সজীব ওয়াজেদ জয় পেয়েছিল, তো ডেবরা ল্যাপ্রভট ওইটা নিয়ে কেন একটা পোস্ট দিল না? সে তো বেঁচে আছে, এফবিআই কেন ওইটা নিয়ে কোনো কথা বলছে না? কাজে এরা এগুলো সব বানাচ্ছে। এই যে টিউলিপকে নিয়ে যেটা করলো, আমি তো মনে করি এটা করে তারা একটা বড় ধরা খাবে। কেন ধরা খাবে? ধরেন অ্যান্টি কারাপশন কমিশন টিউলিপ সহ নেত্রী এবং শেখ রেহানা এবং সবার বিপক্ষে একটা ইনভেস্টিগেশন শুরু করলো বাংলাদেশের এই ডক্টর ইউনূসের অ্যান্টি কারাপশন কমিশন। সো এটা যদি শুরু করে তাহলে খুব স্বাভাবিকভাবে টিউলিপ যেহেতু ইউকে তে একজন মিনিস্টার, এটা একটা খবর হবে। খবরটা কি? যে বাংলাদেশে অ্যান্টি কারাপশন কমিশন টিউলিপ সিদ্দিকীর বিপক্ষে এরকম একটা তদন্ত শুরু করছে। খবরটা কিন্তু এইটা, তদন্ত শুরু করছে, কারণ করেছে তো। কিন্তু আপনি এই প্রশ্নটা করেন তো, এই তদন্তটা কেন শুরু করলো? কারণ তার পিছন দিকে যান, এক ব্যক্তি রিড করেছে কোর্টে, তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে। আচ্ছা, যে ব্যক্তি রিড করেছে সেই ব্যক্তি কিসের ভিত্তিতে রিড করেছে? তার পিছন দিকে যান, কারণ সেই ব্যক্তি রিটে বলছে বাংলাদেশের গণমাধ্যমগুলোতে এই খবরটা এসছে যে টিউলিপ সিদ্দিকী ওই রূপপুর পাওয়ার প্ল্যান্ট নিয়ে নেগোশিয়েট করে সেই টাকাটা সে নিয়েছে। আচ্ছা, বাংলাদেশের গণমাধ্যমে যে খবরটা এসছে কোথা থেকে আসলো? তার একটু পিছিয়ে যান। বাংলাদেশের সকল গণমাধ্যম এই রিপোর্টটা যে করেছে কোন রেফারেন্সে? একটা ওয়েবসাইটস এর রেফারেন্সে। ওয়েবসাইটস এর নামটা কি? সব একটু চেক করে দেখেন। গ্লোবাল ডিফেন্স কর্প, এই ওয়েবসাইটসে এই খবরটা প্রথম আসে। যেরকম একটা ডিল হয়, সেই ডিলের ফলে এত হাজার কোটি টাকা
টিউলিপ এটার সাথে ছিল। সেটা রেফারেন্সে আপনার আমাদের গণমাধ্যমগুলো এটা রিপোর্ট করলো, সেই রিপোর্টের বেসিসে রিড করা হলো, রিটের বেসিসে অ্যান্টি কারাপশন কমিশন আপনার তদন্ত শুরু করলো। ইউকে এর বিভিন্ন মিডিয়াতে এটা খবর আসলো যে অ্যান্টি কারাপশন কমিশন টিউলিপের বিপক্ষে এই তদন্ত করছে, খুব স্বাভাবিকভাবে আসবে। কিন্তু অরিজিনাল সোর্স অফ দিস ইনফরমেশন, এই ইনফরমেশনের মূল যে সূত্র সেটা কোনটা, সেটা হচ্ছে যে গ্লোবাল ডিফেন্স কর্প। ওইখানে একটু যান, যে দেখবেন যে এই ওয়েবসাইটটা কোথায়, কাদের, এটা কারা, দেখবেন যে এটা একটা ফেক ওয়েবসাইট। এটা এটা এই নামে কোনো প্রতিষ্ঠান নাই, এটার কোনো অ্যাড্রেস নাই। আমি ব্লুমবার্গকে এই ওয়েবসাইট পাঠিয়েছি, বিবিসি ওয়ার্ল্ডকে পাঠিয়েছি, ডশেভেল ইন্টারন্যাশনালকে পাঠিয়েছি, ফাইন্যান্সিয়াল টাইমসকে পাঠিয়েছি, জিজ্ঞেস করেছি তোমরা কি এটাকে চিনো, কেউ চিনে না, নোবডি হ্যাভ এনি ক্লু। এবং ওখানে দেখবেন গোটা পৃথিবীর বিভিন্ন ধরনের ডিফেন্স রিলেটেড খবর টবর ছাপায়, আর 40% খবর দেখবেন শুধু বাংলাদেশের এবং আওয়ামী লীগের বিরুদ্ধে। মানে এটা বাঙালি কিছু লোকজন আছে বিএনপি জামাতি যারা আওয়ামী লীগ বিরোধী, তারা ইউএসএ থেকে চালায় পেজটা, এটার কোনো চালচুলা নেই, ঠিক আছে? তো এরকম একটা শেডি, একটা একটা ফেক একটা ওয়েবসাইট, সেটা একটা রূপকথার গল্প ছাপিয়ে দিল যে রূপপুর পাওয়ার প্ল্যান্টে এত টাকা লেনা দেনা হয়েছে। এবং অদ্ভুত ভাবে আমাদের দেশের গণমাধ্যমগুলো এরকম একটা ধরেন আনঅথেন্টিক গার্বেজ একটা সোর্সের উপর ভিত্তি করে রিপোর্ট করলো। আমার ধারণা আমাদের গণমাধ্যমকে রিপোর্ট করানো হয়েছে, কারণ তাদের প্ল্যানটাই ওইটা ছিল যে ওইখানেও রিপোর্ট করানো হয়েছে এই জিনিসটা। এটা কারা করাচ্ছে মনে হয় আরাফাত? আমি এই যে এই সরকারের সাথে সম্পর্কিত যারা, তারা এই পুরো গেমটা করেছে। তারা গ্লোবাল ডিফেন্স কর্প ওই ফেক ওয়েবসাইটসে আষাঢ়ের গল্প, রূপকথা গল্প ছাপিয়েছে, সেইখান থেকে বাংলাদেশের গণমাধ্যমগুলোকে এটা রিপোর্ট করিয়েছে, সেখান থেকে একজনকে দিয়ে তাদেরই একজনকে দিয়ে রিড করিয়েছে, সেই রিডের পরে তারপরে অ্যান্টি কারাপশন কমিশন গেল টিউলিপের এগেইনস্টে আপনার এই যে ইনভেস্টিগেশন করতে। বাংলাদেশি মানে গণমাধ্যমগুলোতে যে সংবাদ পরিবেশন হলো, তো এগুলোর কি আপনারা প্রতিবাদ জানিয়েছিলেন, মানে ফর্মাল না, কোনো প্রতিবাদ? না আমরা জানিনি। আমি একটা স্টেটমেন্ট দিয়ে বলেছি যে দেখো, মূল খবরটা যে আষাঢ়ের গল্পটা কিন্তু গ্লোবাল ডিফেন্স কর্পে আসছে, গ্লোবাল ডিফেন্স কর্প কি খোঁজ নিলে বোঝা যাবে এটা একটা বোগাস জিনিস, তাহলে কিন্তু এটার আর কোনো সুযোগই থাকে না এটা নিয়ে ফার্দার কথা বলার। কিন্তু তারা এই পুরো গ্যামারটা তৈরি করেছে যে ওইখান থেকে গ্লোবাল ডিফেন্স কর্প থেকে বাংলাদেশের গণমাধ্যম, সেখান থেকে রিড করানো, সেখান থেকে অ্যান্টি কারাপশন কমিশন। তো আমি মনে করি এখানে একটু তারা ভুল করে ফেলেছে। ভুল কি করেছে জানেন? যেহেতু টিউলিপকে এখানে জড়িয়ে ফেলেছে, তো টিউলিপ তো ইউকের মন্ত্রী, তো এখন ইউকের গভর্নমেন্ট তো এটা ডেফিনেটলি দেখবে। এখন ওরা দেখতে গিয়ে যখন বুঝে ফেলবে যে কত বড় ফলস একটা জিনিস, কত বড় বোগাস একটা জিনিস, তখন এই ইউনুস গভর্নমেন্টের আর তাদের যে অধীনে যত কমিশন বানিয়েছে, হোয়াইট পেপার পাবলিশ করে অ্যান্টি কারাপশন কমিশন, এদের আর কোনো কথাই আর কেউ বিশ্বাস করবে না ইন্টারন্যাশনালি, যখন এটা পরিষ্কার হয়ে যাবে। আজকে যে এরা বলছে যে জয় এবং নেত্রীর কথা বলছে যে $300 মিলিয়ন লন্ডার হয়েছে এবং এফবিআই রেফারেন্স দিচ্ছে, এখানে তো এরাই ধরা খেয়ে যাবে। ডেবরা ল্যাপ্রোভাটের কথা বলছে, আপনার লিন্ডা স্যামুলস এর কথা বলছে। লিন্ডা স্যামুলস এটা তো ধরা খেলোই, সে মারা গেছে 2013-তে, আর এই ঘটনার সূত্রপাত 2014 থেকে। তারপরে ডেবরা ল্যাপ্রোভাটকে কন্ট্যাক্ট করেছে লিন্ডা স্যামুলস, মানে পরকাল থেকে কন্ট্যাক্ট করেছে। মানে কত বড় বোগাস এই সব কথাবার্তা তারা বলছে। আমার কথা হলো কি, দুর্নীতির বিষয় যদি সত্যিকার অর্থে আপনারা বাংলাদেশে বা একটা সমাজে দুর্নীতির বিপক্ষে দাঁড়াতে চান, তাহলে সত্যের উপরে দাঁড়াতে হবে, সঠিক তথ্যের উপরে দাঁড়াতে হবে। এই যে আমার প্রতিপক্ষ বলে গল্প বানিয়ে ছেড়ে দিব, মিথ্যাচার করব, আমি তাকে অপছন্দ করি রাজনৈতিক ভাবে, তার বিপক্ষে যত মিথ্যাচার হবে সেটাকেই আমি ফ্যান করতে থাকবো, ছড়িয়ে দিতে থাকবো। তারা তো আর বলছে যাকে যে পছন্দ এগুলো করি, আওয়ামী লীগই পথ দেখিয়ে গেছে, আওয়ামী লীগ আমলেই এইসব নানান অপকৌশল প্রয়োগ হতো, সেগুলো কোথায় আপনি আমাকে এখন। বলেন কোথায় পদ্মা সেতু নিয়ে দুর্নীতি অভিযোগ উঠলো আওয়ামী লীগ আমলে? আমরা বললাম এখানে দুর্নীতি হয় না, বিশ্বাস করলো না। তারপর তো কানাডার কোর্ট বললো এখানে দুর্নীতি হয় নাই। তো কানাডা কোর্ট আওয়ামী লীগ করে? তারেক রহমানের অর্থ পাচার নিয়ে তো আমরা বলি নাই হয়েছে, এটা তো ওই ডেবরা ল্যাপ্রোভার্ট এফবিআই এসে বলে গেছে। আর আমাদের এগেনস্টে যত অভিযোগ এদের, আর ওই যে গ্লোবাল ডিফেন্স কর্পের মতন ফেক ওয়েবসাইট যার কোনো চালচুলা নাই, ওই কয়েকজন বাঙালিকে দিয়ে এটার চালে, এটা কোনো অ্যাড্রেস নাই। আপনি গ্লোবাল ডিফেন্স কর্প যেখানে অরিজিনাল এই আষাঢ়ে রূপকথার গল্প লিখেছিল, সেটা একটু খোঁজ নেন। আপনি তো সাংবাদিক, আপনি বিশ্বের অন্যান্য গণমাধ্যমের কাছে খোঁজ নেন না যে এটা কি, এটার কোনো অস্তিত্ব আছে কিনা। তো এরকম ফেক জিনিস যা এরা করছে, আমরা তো ফেক কিছু করি না, আমরা যেটা জেনুইন ছিল সেটাই করেছি।
ডেবরা ল্যাপ্রভোর্ট এই কিছুদিন আগে তার লিঙ্কডইনে, অফিসিয়াল লিঙ্কডইনে পোস্ট দিল যে বাংলাদেশে কোনো রুল অফ ল নাই ইউনূসের আন্ডারে। কেন নাই? কারণ তারেক রহমানকে তারা ছেড়ে দিয়েছে। যে মানি লন্ডারিং এর তদন্ত সে নিজে করেছে এবং সাক্ষ্য দিয়ে গেছে, যেটা প্রমাণিত, সেটা তারা ছেড়ে দিয়েছে। আর টিউলিপের বিপক্ষে আষাঢ়ে গল্প সাজাচ্ছে, জয়ের বিপক্ষে আষাঢ়ে গল্প সাজাচ্ছে। তো এটাই আমার আবেদন থাকবে দেশের মানুষের কাছে, যে আপনাদের যদি চিন্তা এরকম হয় যে রাজনৈতিকভাবে যাকে প্রতিপক্ষ মনে করেন তার বিপক্ষে যতই মিথ্যাচার, অসত্য, আষাঢ়ে গল্প থাক, সেটাই আপনারা বিশ্বাস করবেন, যেহেতু আপনি তাকে পছন্দ করেন না, তাহলে দেশ জাহান্নামে যাবে। আমার এটা নিয়ে কিছু বলার নাই। আর যদি মনে করেন আপনি কাকে পছন্দ করেন বা করেন না, নির্বিশেষে শুধু সত্য এবং সঠিক তথ্যের উপর দাঁড়ান, যে আসল দুর্নীতি করেছে তাকে ধরবেন না, যে দুর্নীতি করেনি তাকে দুর্নীতিবাজ বানাবেন না, এই জায়গাতে যদি আপনি ঠিক থাকতে পারেন, বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে। তাছাড়া এদেশ জীবনও দুর্নীতিমুক্ত হবে না।